সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। কর্মরত মানব গোষ্ঠী তাদের নিজেদের রুটির প্রয়োজনে ঐক্যবদ্ধ হয় এবং একে অন্যের বিপদে আপদে সমস্যা তারা অন্যের সাহায্য নিয়ে তার সমাধান করে। প্রধানত এই কল্যাণ ফোরাম অথবা উপজেলা সমিতিগুলি সেইভাবেই গড়ে ওঠে এবং এই সংগঠনগুলির ভিতরে সাধারণত দেখা যায় যে দেশের রাজনৈতিক স্রোতধারা খুব একটা প্রভাব বিস্তার করতে পারে না এবং করা উচিত নয়। দল মত নির্বিশেষে এলাকার কর্মজীবী মানুষ তাদের কল্যাণের জন্য এই সংগঠনগুলি গড়ে ওঠে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি আমাদের দেশে বিগত 15 বছরে কোন সংগঠন তার আলাদা স্বকীয়তা, তার আলাদা সত্তা নিয়ে দাঁড়াতে পারে না। দলীয়করণ শুধু সরকারি অফিসে নয়, সামান্য এই সমিতিগুলির মধ্যে পর্যন্ত প্রবেশ করেছে। সেই জন্য এই ক্ষুদ্র সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সামগ্রিকভাবে এলাকা এই যে সমাবেশ ডেকেছে, সেখানে সর্বস্তরের মানুষ, সমস্ত দল মত নির্বিশেষে সকলকে আপনারা দাওয়াত করেছেন এবং তাদের সুখ দুঃখ, ব্যথা বেদনা, সমস্যা সংকটের কথা আপনারা আলাপ আলোচনা করছেন এবং ইতিমধ্যে কয়েকজন বক্তা তাদের বক্তৃতার ভিতরে অঙ্গীকার করে গেছেন যে আমরা একে অন্যের পাশে দাঁড়াবো। আমরা এই শহরে কর্মরত অবস্থায় কোন চিকিৎসা বিভ্রাট অথবা দুর্ঘটনা কবলিত হয়ে অথবা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে আমরা যত অসহায়ের মতো ঘুরে না বেড়াই, আমাদের এই সমিতি, আমাদের এই ফোরাম তার পাশে দাঁড়াবে। এই অঙ্গীকার আপনারা কিছুক্ষণ আগে বিভিন্ন বক্তা তাদের বক্তব্যের ভিতর দিয়ে প্রকাশ করেছেন। আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বাস্তবে এই ধরনের সংগঠনগুলি যতটা রাজনৈতিকভাবে সক্রিয় তার চেয়ে বেশি হওয়া উচিত। সমিতির সদস্য যারা, এলাকার মানুষ যারা, তাদের কল্যাণের জন্য তাদের সমস্যা সংকটের সময় পাশে দাঁড়ানো, এটাই কর্তব্য। আজ ঢাকাস্থ নাজিরপুর উপজেলা কর্মজীবী কল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত সমস্ত কর্মকর্তাবৃন্দ এবং তার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল থেকে মেহমান হিসাবে যারা যোগদান করেছেন, বিএনপির বিশিষ্ট নেতা জনাব মিজানুর রহমান দুলাল, অ্যাডভোকেট মাকসুদ, হিরুয়ার রহমান মোল্লা এবং অন্যান্য দলের যারা এসেছেন তাদের সবাইকে আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আমরা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য আমাদের কাজ করতে পারি। বন্ধুগণ, আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশ একটা দারুণ সংকটের মধ্য দিয়ে সময় পার করছে। 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, ব্যথা বেদনার বিরুদ্ধে বিদ্রোহ করে এদেশের তরুণ ছাত্র সমাজ
এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটা স্বৈর শাসনের অবসান ঘটেছে, কিন্তু আমরা প্রকৃতপক্ষে আমাদের ঈপ্সিত লক্ষ্যে আজও উপনীত হতে পারি নাই। এখনো অনেক সমস্যা আমাদের সামনে অপেক্ষমান এবং যে স্বৈর শাসক গত 15টি বছর এদেশের মানুষের সমস্ত অধিকার, গণতান্ত্রিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকারকে পদদলিত করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যারা ক্ষমতায় ছিল, এখনো দেশ ত্যাগ করার পরেও তার স্বভাব পরিবর্তন হয় নাই। ভিন্ন দেশের মাটিতে দাঁড়িয়ে নানান রকমের উস্কানিমূলক কথাবার্তা বলে দেশের অভ্যন্তরে হিন্দু সম্প্রদায়ের আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে উত্তেজিত করে নতুন নতুন সমস্যা সৃষ্টি করছে। অথচ একথা আমরা সকলে জানি, যুগ যুগ ধরে এদেশের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা ঐক্যবদ্ধভাবে ভাই ভাই হাতে হাত ধরে আমরা এগিয়ে চলেছি। আজকে সেখানে অশান্তি এবং সাম্প্রদায়িকতার বিষ বাক্য বর্জন করা হচ্ছে, বিষ বাক্য বপন করা হচ্ছে এবং তাকে লালন করার চেষ্টা করা হচ্ছে। নয়াদিল্লিতে বসে নিউ ইয়র্ক এবং লন্ডনে বাণী প্রচার করা হচ্ছে এই অপকর্ম, এই দুষ্কর্মকে উস্কানি দিয়ে। অত্যন্ত আনন্দের কথা, ভারতের পররাষ্ট্র সচিব মিস্টার বিক্রম মিশ্রি তিনি ভারত সফরে এসে গেছেন, বাংলাদেশ শহরে এসে গেলেন এবং তিনি স্বচক্ষে দেখে গেছেন যে এখানে যেভাবে অপপ্রচার করা হয় সেই সাম্প্রদায়িক বিষ বাষ্প বাংলাদেশকে স্পর্শ করতে পারে নাই। ভারতে ফিরে গিয়ে ভারতের সংসদের স্ট্যান্ডিং কমিটির সামনে দাঁড়িয়ে তিনি বলেছেন যে তুলনামূলকভাবে বাংলাদেশে অনেক শান্তি বিরাজ করছে এবং যে অপপ্রচার করা হচ্ছে তার সিংহভাগ মিথ্যা কথা। ভাইয়া আমার, এই সমিতির পক্ষ থেকে আপনারা এখানে হিন্দু, মুসলমান, বিভিন্ন ধর্মের বিভিন্ন গোষ্ঠীর যারা আছেন তারা ঐক্যবদ্ধভাবে এই হীন চক্রান্তকে প্রতিবাদ করবেন, এটাই আমার আপনাদের কাছে দাবি। বন্ধুগণ, আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে। 15 বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়ে গেছে, যার কোনো হিসাব নাই। এবং বিদ্যুৎ সরবরাহের নামে ভারতের আদানি শিল্প গোষ্ঠীকে যেভাবে এই রাষ্ট্রের কোষাগার থেকে টাকা দেওয়া হয়েছে, বিনা শর্তে যে সমস্ত চুক্তি করা হয়েছে, তাতে আমাদের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত। দ্রব্যমূল্যের কষাঘাতে আজকে নিম্ন আয়ের মানুষ তারা জর্জরিত এবং এই কাজ শুরু হয়েছে এই গত 15 বছরে। যে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা হয়, আজও তাদের বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারিনি। আল্লাহর মেহেরবানিতে দেশের অর্থনীতি কিছুটা হয়তো নিয়ন্ত্রণে। শুধু এই কথাটুকু বলতে চাই, নাজিরপুর উপজেলা কর্মজীবী কল্যাণ ফোরামের পক্ষ থেকে আপনাদের যে বিভিন্ন কাজের খতিয়ান আমি কিছুক্ষণ আগে শুনলাম, আপনারা যেভাবে
সমিতির সদস্যদের এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেক্ষেত্রে আগামীতেও এই কাজ অব্যাহত থাকবে এবং সেক্ষেত্রে দলমত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই কাজে অংশগ্রহণ করব, এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। পরিশেষে এই কথা বলে আমার বক্তব্য শেষ করব। একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা 15 বছর যাবৎ দেশের অর্থনৈতিক অবকাঠামো, দেশের গণতান্ত্রিক বিধিমালা সমস্ত ধ্বংস করে দিয়ে গেছে। আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার সাধন করে এই রাষ্ট্র কাঠামোকে আগামী দিনের উপযুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে যে কাজগুলি করা একান্ত দরকার সেই কাজগুলি করে সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার যাতে আমরা ফিরে পেতে পারি সেই উদ্যোগ গ্রহণ করবেন। আজকে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, 12 দলীয় জোট, কারোর মধ্যে আমাদের কোনো বিভেদ নাই। আমাদেরকে বুঝতে হবে এই দেশকে বাঁচাতে হলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সমর্থন করতে হবে। কোন ক্রমে এই সরকারের পতন যদি হয়, যদি ব্যর্থ হয় তাহলে সামগ্রিকভাবে সারা দেশ ধ্বংসপ্রাপ্ত হবে। আজকে তাই আমরা সমস্ত রাজনৈতিক দল এই মাত্র 1 সপ্তাহ আগে প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে আমরা তার একটা সভায় আমরা যোগদান করেছি মিন্টো রোডে, এবং সেইখানে আমরা ওয়াদা করে এসেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কর্মকাণ্ডকে আমরা আন্তরিকভাবে সমর্থন করব। আমাদের শুধু একটা দাবি, যত দ্রুত সম্ভব জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। মাননীয় প্রধান উপদেষ্টা তাতে রাজি হয়েছেন। তিনি সম্মতি জ্ঞাপন করেছেন যে প্রয়োজনীয় সংস্কার সাধন করার পরে যত দ্রুত সম্ভব আমরা সেই নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের প্রকৃত রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করব। ভাইয়ারা আমার, নাজিরপুর উপজেলা কর্মজীবী কল্যাণ সমিতির ফোরামের পক্ষ থেকে যদিও এই প্রসঙ্গে খুব বেশি কথা বলার সুযোগ নাই, কারণ আমরা জাতীয় রাজনীতির এই জটিল পরিস্থিতির মধ্যে নাক গলাতে চাই না, কিন্তু তবুও একটা সংগঠন হিসাবে, একটা এলাকার মানুষের সংঘবদ্ধ একটা টিম হিসাবে আমরা এই প্রতিশ্রুতি সরকারকে এবং দেশের জনগণকে দিতে চাই যে আমরা সর্বপ্রকারে এই সরকারের সাফল্য এবং অতি দ্রুত নির্বাচনের কর্মসূচি বাস্তবায়িত করার জন্য আমরা সর্বাত্মক ক্ষমতা নিয়োগ করব। এই কথাটুকু বলে আপনাদের সকলকে প্রাণ ভরা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।